আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। রমজান উপলক্ষে আমরা সবাই কাজে ব্যস্ত থাকি। তারপর আলহামদুলিল্লাহ রোজা রাখতে খুবই ভালো লাগতেছে। শীতও না, গরমও না, আমার তো খুবই ভালো লাগতেছে। যাই হোক, ইফতারের জন্য কিছু আয়োজন করতেছি। আলুটা সিদ্ধ করে চটকায় নিলাম। এখানে পেঁয়াজ, কাঁচা ঝাল, শুকনো ঝাল সব মিলে ভাজি করে নিয়ে আসলাম। ধনেপাতা দিলাম। এখন এটা ভালোভাবে মাখাইয়ে নিচ্ছি। আলুর চপ করব এই জন্য। এদিকে ডিম সেদ্ধ করে নিলাম। ডিমটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি। চপের ভিতরে দিয়ে দিলাম মাখাইয়া। আর একটা হাঁসের ডিম আস্ত দিলাম, আর একটা ডিম কেটে কেটে দিলাম। বাকি ডিম আমার ছেলে সিদ্ধ খাবে। ছোলাটা সিদ্ধ করে নিলাম। এবার ভাজি করতে চলে আসলাম। আলু দিয়ে ভিতরে একটু ভালো লাগবে খাওয়ার জন্য আলু দিয়ে ভালোভাবে চটকায় নিচ্ছে। আলুটা ভেঙে দিচ্ছি। এবার মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিলাম। রোজার দিনে সবাই এত ব্যস্ত থাকে, যার জন্য ভিডিও দেখা হয় না, ভিডিও ছাড়াও হয় না। তার ভিতরেও যখন পারি ভিডিও দেখি, অন্যেরটা লাইক কমেন্ট করি। এখানে আমি পেঁয়াজি বানাবো, এই জন্য ডিমটা গলায় নিচ্ছি। ডিমটা ভালোভাবে গলায় নিয়ে এখন আমি ব্রেড ক্রামের ভিতর মাখাই নিচ্ছি। এদিকে ভেষণও আছে সাথে। এটা আস্ত একটা হাঁসের ডিম। সবগুলো আমি ব্রেড ক্রাম দিয়ে প্রথমে ডিম দিলাম, ব্রেড ক্রাম দিলাম, ভেষণও দিয়েছি। সব কিছু মোটামুটি একটার পর একটা দিয়ে ভাজি করে নিচ্ছি। আমার দুই ছেলের শখ আস্ত আলুর চপ খাবে। তা ছোটো ছেলে তো এখানে নেই, বড় ছেলে আছে। ওর প্রতিদিনই আলুর চপ লাগে, তাই আলুর চপ ভাজতেছি। উল্টায়ে পাল্টায় দিচ্ছি। বন্ধুরা, যারা ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন যারা আসবেন, নতুন পুরাতন সবার জন্য ভালোবাসা অবিরাম। এখানে আগে থেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম শাক, ডাল, ডিম মিলানো। এর ভিতরে একটু মাংস দিয়ে দিব আমি। গরুর মাংস রান্না করা ছিল, সেটা আমি রেখে দিয়েছিলাম। সেই মাংসটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজি আকারেই লাগবে, এভাবেই বানিয়েছি, সবজি পেঁয়াজি মিলানো আর কি। তো খেতে মজাই লাগে এটা। তার জন্য শাকও দিলাম, ডালও দিলাম, মাংসও দিলাম ভিতরে। খুব টেস্ট হয়েছিল। ভালোভাবে মাখাইয়া এখন আমি ভাজতে চলে যাব। এই যে ভাজতেছি, উপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আলুর চপটা ভাজা শেষ। ভাজার পর্ব শেষ হয়ে গেছে। এখন আমি ফলগুলো কাটবো। এই যে এখানে ফল আছে, ফলগুলো এখন কাটাকাটি করব। বেলটা আগে শরবত করতেছি। বেলটা ভালোভাবে শরবত করে নিচ্ছি। ছাবাগুলো ফেলে দিব। কাটাকাটি শেষ, শরবত
বানানো শেষ, এখন আমি পিস করে নিলাম। এই যে বেলটা, এখানে সব ফলগুলো কেটে সব কিছু রেডি করে নিলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।